ঠান্ডা ঠান্ডা হোমমেড ফ্রুটস ফালুদা। এটা যে কি পরিমাণ ভালো লেগেছিল আজকে গরমের মধ্যে খেতে, আপনারা হয়তো দেখে আন্দাজ করতে পারছেন এটা কতটা ভালো লেগেছিল। চলেন পুরো রেসিপিটি দেখে নিই। যাদের দেখা মতোই খেতে ইচ্ছে করছে যে এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ফ্রুটস ফালুদা হলে অন্তত জুড়িয়ে যেত খাওয়ার সাথে সাথে, তারা কিন্তু চট করে বানিয়ে নিতে পারবেন। তো বানানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো সাবুদানা। তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে সাবুদানা নিয়ে এটা আমি কমপক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো 10 মিনিটের মধ্যে এটা ভিজে যাবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে, হাত দিলে ভেতরে একটু দানা দানা লাগবে না। ঠিক ওই পর্যায়ে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব। ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর এটা দিয়ে সাথে সাথে নাড়াতে দিবেন, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। এরপরে উঠিয়ে জাস্ট এরকম একটা চালনির মধ্যে নিয়ে নিব এবং প্রথম দিকে যে গরম পানিটা নিচ দিয়ে পড়ে যাবে সেটা পড়ে যাওয়ার পরও আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিবেন। এতে করে একদম ঝরঝরা হয়ে যাবে। এই যে একটা সাথে আরেকটা গায়ে গায়ে লেগে ছিটকে থাকে, তো ওরকম থাকবে না, একদম ঝরঝরা আলাদা আলাদা সুন্দর মতির দানার মতো হয়ে যাবে। একদম দেখে মনে হবে যেন ডায়মন্ড। তো দেখেন ঠিক এরকম হয়েছে। আমি অনেকগুলো বানিয়েছি আজকে, মানে আমাদের বাসার সবার জন্যই বানিয়েছি, যাতে সবাই ছোট বাটি এক বাটি হলেও খেতে পারে। তো দেখতেই পাচ্ছেন তো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 4টা আম। তো আমগুলো একদম পাকা মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, টক আম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখন কিন্তু বাজারে অহরহ আম পাওয়া যাচ্ছে। তো আমি একদম পাকা টসটসে দেখিয়ে মিষ্টি মিষ্টি কয়েকটা আম নিয়েছি। এখানে আমি 4টার মতো নিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। মানে ফ্রুটসের পরিমাণ এখানে কোনো বাধা ধরা নাই যে কতটুকু দিবেন আর কি কি ফ্রুটস দিবেন। মিষ্টি জাতীয় যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র টক না হলেই হলো। টক হলে আমার খেতে ভালো লাগবে না। তো মিষ্টি জাতীয় যে কোনো ফ্রুটস আপনার হাতের কাছে যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিবেন আপনি আপনার পছন্দ মতো। আমি এখানে আম দিব আর তারপরে আরো কিছু ফ্রুটস অ্যাড করব। দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত, বুঝতে পারবেন। খুবই সিম্পল এটা বানানো। সবকিছু জোগাড় যন্ত্র করে যদি এটা বানাতে বসেন ভরজে 2 থেকে 3 মিনিট, আর খেতে লাগবে মাত্র 1 মিনিট। মানে এটা মুখে দেওয়া মাত্র পেটে চালান হয়ে যাবে। আর এটা এত মজার গরমের মধ্যে খেতে, একদম অথেন্টিক ভাবে বাসায় তৈরি করা, কোনো ধরনের কোনো বাড়তি কোনো কিছু দেওয়া এখানে হয়নি। আর এখানে চিনিও লাগবে না, কারণ এখানে সব ধরনের ফ্রুটস গুলো ব্যবহার করা হয়েছে মিষ্টি জাতীয়, যার কারণে একদম চিনি ছাড়া। যেহেতু এটা কিন্তু ডায়াবেটিস যাদের আছে, মানে খুব বেশি পরিমাণে না, হালকা পরিমাণে যাদের আছে তারাও খেতে পারবেন। বেশি যাদের ডায়াবেটিস তাদের তো মিষ্টি ফল খাওয়া বারণ। তো যাই হোক, যারা মানে খেতে পারেন এটা খুবই হেলদি, খেতে পারবেন সবাই। তো প্রথমেই আমি আমগুলো কেটে নিয়ে এখানে নিয়েছি তালের শাঁস। তো তালের শাঁসটাও দেখেন সুন্দর করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এটাকেও টুকরো টুকরো করে কেটে নেব। এগুলো দাঁতের নিচে পড়লে যা ভালো লাগে খেতে, তো সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নরম নরম এরকম কয়েকটা তালের শাঁসও নিয়ে নেবেন, এখন বাজারে পাওয়া যাচ্ছে আর খুব বেশি দামও না। তো এখানে আমি নিয়েছি 2টা কলা। তো 2টা কলা আমি মাঝখান থেকে ফালি করে এরপরে পিস পিস করে কেটে নেব পাতলা পাতলা করে। যে কোনো কিছু মানে ইউজ করা যাবে এখানে, মিষ্টি জাতীয় যে কোনো ফল দিতে পারবেন। এক কথায় আপনার হাতের কাছে যা যা থাকবে সেগুলো অ্যাড করে দিবেন। একেবারে নিয়ম না যে আমি যা যা এখানে ব্যবহার করেছি এগুলোই দিতে হবে। আপনি আপনার সাধ্য মতো যত পারবেন দিবেন, যত কম পারবেন আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। তো কলাটা কাটা হয়ে গেলে দেখেন এখানে আমি একটা ডাব নিয়েছি। ডাবের ভিতরে যে যেরকম নরম নরম নারকেল থাকে এরকম একটা ডাব নির্বাচন করবেন। আমি এই ডাবটা বাজার থেকে 150 টাকা দিয়ে নিয়ে আসছি। 150 টাকা হলেও এটা কিন্তু আমার একদম পয়সা উসুল। মানে আমি ঠিক যেরকম চেয়েছি ওরকমটাই হয়েছে। সুন্দর মতো একদম নরম নরম নারকেল হয়েছে। আবার পানি তো ছিলই, বাচ্চারা পানিও খেয়েছে। গরমের মধ্যে ডাবের পানি খুবই উপকার। তো আমার এক কাজে 2 কাজ হয়ে গেছে, ডাবের পানিও খাওয়া হয়েছে, আবার এখানে আমি নারকেলটা দিয়ে আরেকটা রেসিপিও তৈরি করে দিতে পেরেছি সবার জন্য। তো নারকেলটা আমি একটা নারকেল পিলার, যেগুলো কোকোনাট পিলার, তো সেই পিলার দিয়ে লম্বা লম্বা করে কেটে উঠিয়ে নিয়েছি। এই পিলারটা যদি না থাকে আপনারা এমনিতেই নরমালি চামচ দিয়ে চিকন চিকন করে তুলে এর মধ্যে অ্যাড করে দিবেন। আর ওই পিলারগুলো পাওয়া যায় বাজারে, যারা দেখবেন যে আপনার 10-20 টাকার জিনিসগুলো বিক্রি করে একদম ফুটপাতে, তো ওদের কাছে এই পিলারগুলো থাকে। তো এরপরে আর তেমন কোনো কাজ নেই, এখানে সবকিছু দিয়ে মিশিয়ে নেবেন। আর ঘন করে গরুর দুধ জাল করে আগে থেকে ফ্রিজে ঠান্ডা করে রেখে দিবেন। তো সেই দুধটা এর সাথে অ্যাড করে দিবেন। আর আমরা যা যা কাটলাম সবকিছু অ্যাড করে দিয়েছি। আর স্বাদ মতো সামান্য একটু লবণ অ্যাড করবেন শুধু, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ আমগুলো এত পরিমাণে মিষ্টি থাকে। আর সবকিছু তো এখানে যা যা ব্যবহার করেছি সবই মিষ্টি জাতীয় ফল, যার কারণে এখানে এক্সট্রা করে চিনি দেওয়ার দরকার নেই। এরপরও যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা অ্যাড করে নিতে পারেন। এছাড়া এখানে আইসক্রিম দিতে পারেন, দই দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যা যা হাতের কাছে থাকবে সবকিছু অ্যাড করে দিবেন। তো এই তো দেখেন আমি একদম সিম্পল ভাবে আমার হাতের কাছে আজকে যা যা ছিল সেগুলো দিয়েই তৈরি করার চেষ্টা করেছি।
আর বিশ্বাস করেন এটা এত বেশি ভালো ছিল খেতে, বানানোর পরে কিছুক্ষণ সময় নরমাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, একদম আত্মা পোড়ান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সাথে সাথে। আজকে আমাদের রাতের খাবারে যোগ হয়েছিল, আপনি একদিন যোগ করতে পারেন।